হ্যালো বন্ধুরা, নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে। গতকালই আমি তোমাদের বলেছিলাম পাঞ্জাব এবং ইস্টবেঙ্গলের খেলার পর আমি রিভিউ পার্টে বিষয়টা নিয়ে আসব। আজকে তোমরা সকলেই খেলা দেখেছো, টিভিতে মুখ রেখেছো, দৃষ্টি রেখেছো। দৃষ্টিনন্দন ফুটবল এক কথায় যদি বলো তাহলে আজকের আমরা দেখতে পেয়েছি। এবং দৃষ্টিনন্দন শুধু না, তার সাথে যে মানসিকতা, হারবো না এই যে জেদ ইস্টবেঙ্গলের প্রতিটি প্লেয়ারের মধ্যে আজকের আমরা লক্ষ্য করেছি। এবং ইস্টবেঙ্গল প্লেয়াররা প্রথম থেকে আজকে অল আউটে গেছে, যেটা আমি আগের ভিডিওতে তোমাদের কাছে বলেছিলাম যে ইস্টবেঙ্গলে অস্কার বুঝো প্রতিটি প্লেয়ারের কাছে মন্ত্র হিসাবে এটা কানে ঢুকিয়ে দিয়েছিল, শুধু জিতলে হবে না, এর সাথে গোলের সংখ্যা বাড়াতে হবে। কেননা ইস্টবেঙ্গলের লিগ টেবিলে আজকে জেতার পরে যেখানে 10 নম্বর হয়েছে, সেই জায়গায় ইস্টবেঙ্গলকে আরো ভালো ওপরের দিকে উঠতে গেলে ইস্টবেঙ্গলের জিততে তো হবেই। এবং ইস্টবেঙ্গলের সেখানে পয়েন্টের নিরিখে ইস্টবেঙ্গলের গোল অ্যাভারেজ বাড়িয়ে রাখতে হবে। এইটা মাথায় রেখে আজকে প্রতিটি ফুটবলার কিন্তু বিচরণ করেছে মাঠের মধ্যে। মাঠের মধ্যে প্রতিটি প্লেয়ার মিস পাস আজকে খুব একটা লক্ষ্য করিনি। পাসিং যদি অ্যাকুরেসি বলো, অসাধারণ। এবং প্রতিটি প্লেয়ার যে স্ন্যাচ করতে এগিয়ে গেছে, জোনাল কভারিং কোনো প্লেয়ারকে নড়তে দেয়নি। প্রথমার্ধে একা দাপটের সাথে ইস্টবেঙ্গল খেলেছে, এটাকে বলার অপেক্ষা রাখে না। এবং এই জায়গায় কিন্তু বিশেষ করে উল্লেখ করব যে আমরা প্রতিটি খেলায় যে সমালোচনা করতাম যে দিয়ামন্ত কোরাসের, সেইটা কিন্তু আজকের সসম্মানে উত্তীর্ণ। দিয়ামন্ত কোরা প্রথম যে গোলটা করেছে, যে বলটা বাড়িয়েছে, অ্যাঙ্গেল থেকে যে বলটা মেরেছে, দেখেছে গোলকিপারের পা ফাঁক দিয়ে যদি না গলাতে পারি তাহলে এখানে গোল পারা যাবে না। এবং শটের মধ্যে তার গতি যদি না রাখা যায় তাহলে গোলকিপারকে পরাস্ত করতে পারা যাবে না। এখানেই একটা জেনুইন স্ট্রাইকারের স্বাক্ষর রেখে গেল দিয়ামান্ত কোরাস। এবং দিয়ামান্ত কোরাসের সাথে আজকে মেসির যে যুগলবন্দি, এই যুগলবন্দি যে রিসাপ্লিং করছিল বাঁ দিক ডান দিকে, এবং দুজনেই যে বড় চেহারা তোমরা জানো। এবং এই মেসি আসার পর যদি দিয়ামান্ত কোরাসকে ধরতে অসুবিধা হচ্ছে অন্য টিমে। গোল পাইনি আগের খেলা ঠিক আছে, কিন্তু একটা প্লেয়ারকে মার্কিং করতে অসুবিধা হচ্ছে। আজকের মেসি আসার পর সেই সাপোর্টটা পাচ্ছে। মেসি প্রচন্ড এরিয়ার বলে, প্রচন্ড স্ট্রং, এবং দৈহিকও অনেক শক্তি বেশি। মেসি বল কন্ট্রোলটা ভালো, অসাধারণ সে বল পাস বাড়িয়েছে। তা এই যুগলবন্দি আজকের কিন্তু ইস্টবেঙ্গল যে স্ট্রাইকিং ফোর্সকে আজকের অনেকাংশ এগিয়ে দিয়েছে। আর আনোয়ারের কথা তো না বললে না, ডিফেন্সে পুরো নেতৃত্ব দিয়ে গেল। যে হারে চোট পাচ্ছিল প্রতিটা প্লেয়ার, আনোয়ারকে পা টার্গেট করে সে যেভাবে বুটে স্পাইক দেখা যাচ্ছে, ফুটবলের বিজ্ঞানে যেটা বলে যে কোনো প্লেয়ারকে ট্যাকেল করতে গিয়ে যদি স্পাইক দেখে তাকে আঘাত করা হয় তাহলে সে কার্ড হচ্ছে লাল কার্ডই হয়। কিন্তু কি বলবো, আইএসএল এর যে রেফারিং মান, এই রেফারিং মান নিয়ে ইস্টবেঙ্গলকে বারবার বঞ্চিত হতে হয়। আজকে যদি আনোয়ারের আবার একটা বড় চোট হয়ে যেত তাহলে হয়তো এএফসিতে আমরা আনোয়ারকে দেখতে পেতাম না এবং ইস্টবেঙ্গলের খুব খারাপ অবস্থা হতো। যাক, সেই জায়গায় আমাদের কপাল আজকের ভালো, ইস্টবেঙ্গলের ক্লাবের কপাল ভালো যে অন্তত আনোয়ারের সেই চোটটা হয়নি। তা ইস্টবেঙ্গলের এই কথা বারবার আমি যেটা বলতাম যে ইস্টবেঙ্গল প্লেয়ারদের 100% দিতে হবে। আজকের ইস্টবেঙ্গল প্লেয়ারদের এই পোস্টে কোনো কথা আর জায়গা রাখেনি। প্রতিটি প্লেয়ার, তার বিষ্ণু থেকে আরম্ভ হোক, সৌভিক, মোহাম্মদ রাকিব, নিশু কুমার, প্রভাত লাকড়া, যখন যাকে অল্টারেশন করেছে কোচ, প্রতিটি প্লেয়ারের শারীরিক ভাষাই বোঝা গেছে যে ইস্টবেঙ্গল ক্লাবে প্রতিটি প্লেয়ার জিততে আজকে মাঠে নেমেছে এবং এক বিন্দু তার জায়গা ছাড়িনি। এটাই হচ্ছে ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গলের আগের যে খেলাগুলো সুপার সিক্সে যাওয়ার আগে যে সমস্ত খেলা মিস হয়েছে, যে সমস্ত খেলোয়াড়দের না পাওয়ার ফলে ইস্টবেঙ্গলের পয়েন্ট হারিয়েছে বলে আজকের অনেক পেছনের সারিতে। এখন এই যে মেসি, এটা বলা যায় মেসি যদি একটু ইস্টবেঙ্গল কর্তৃপক্ষ, জানি না কি কারণে যে তাদেরকে যোগাযোগ করতে এত দেরি হয়ে গেল, কেন সেকেন্ড লিগ এতগুলো খেলা পড়ে আছে,
লিন্টন সিলভা চোট হয়ে গেছে অনেক আগে, ম্যানেজমেন্ট জানতে পেরেছে। ম্যানেজমেন্ট যদি এটা যদি আজকে অনেক আগে নিয়ে আসতো, সেকেন্ড লিগে যদি মেসির হাতে যদি অনেকগুলো ম্যাচ পেতো, তাহলে ইস্টবেঙ্গলে এই দশা, করুণ দশা হতো না। যাক, আর পুরনো ইতিহাস তো ঘেটে লাভ নেই। এই যে আজকের ইস্টবেঙ্গল যে খেলাটা খেলেছে, ইস্টবেঙ্গল এই খেলাটাই আর তিনটে ম্যাচ তোমরাও দেখতে চাও, আমিও দেখতে চাই। আর পাঞ্জাব, পাঞ্জাব যে সেকেন্ড হাফ যারা চেষ্টা করেছে, তখন 3 গোল ডাউন, যে কোনো টিম হচ্ছে 3 গোল ডাউন থাকলে তারা অল আউট যাবেই, এবং সেখান থেকে একটা মিস পাসের ফলেই সেখান থেকে একটা ফিনিশিং খুব ভালো করে দিয়ে চলে গেছে। তারপরেও মেসির একটা জেনুইন গোল বলবো, কেন কি কারণ ওটা বাতিল হলো আমি বলতে পারবো না, দেখলাম খুঁটিয়ে খুঁটিয়ে সবটা। কিন্তু ওভারঅল যাই হোক, আজকের পাঞ্জাবের মাটিতে ইস্টবেঙ্গল যেভাবে পাঞ্জাবকে বধ করলো, তাতে ফুটবলে অন্তত ইস্টবেঙ্গলের আগামী দিনের খেলার এইটাই থাকবে, এটা আমরা আশা করতে পারি। এইটাই আজকের আমার বলার বিষয়বস্তু ছিল, তাই তোমাদের কাছে রাখলাম। এখন এই বিষয়গুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে তোমরা এই ভিডিওটাকে লাইক শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ, আমি এখানেই শেষ করছি।